তো চলো আমি সর্বপ্রথম বলে দিই, আমি 2021 থেকে ঠিক আছে অনলাইন গোল্ড পারচেস করেই যাচ্ছি। মানে আমার যত এখন দেখবে সব দেখবে অনলাইনই। লাস্ট ইয়ার ধনতেরাসে যে নিয়েছিলাম লহরিটা 3 লহরি, আর বড় যে কানপাশাটা নিয়েছিলাম পিককের, ওটা শুধুমাত্র ছিল রানীগঞ্জে গিয়ে নিয়েছিলাম, কারণ ওটা আমি মান্থলি 7,000 করে জমা করতাম। যতটা জমা হয়েছিল বাকি আমার যত আরো কত 1,64,000 টাকা মনে আমাকে দিতে হয়েছিল। তো চলো এবার দেখাই এটার মধ্যে কি আছে, গেস করতে পারবে এর মধ্যে কি আছে। নাম দেখাচ্ছি না কারণ নাম দেখে কোনো লাভ নেই, আমি অনলাইন নিয়েছি ঠিক আছে, আর আমাকে প্রমোশন করলে কোনো গিফটও দেবে না, তো দেখিয়ে কোনো লাভ নেই। তো চলো আমি জিনিসটা দেখাই, দেখো না দেখি এর মধ্যে আর কি ঢুকিয়ে রেখেছি। আচ্ছা এর মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি হচ্ছে, যেহেতু আমি এই নেম পেন্ডেন্ট এখন পরে আছি। আচ্ছা এই নেম পেন্ডেন্টের স্টোরিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা নিয়ে মানে কি ঝামেলা হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। পেন্ডেন্টটা রিসিভ করেছিলাম আমি অগাস্টে, পড়তে পেয়েছি আমি জানুয়ারিতে, মানে 1 জানুয়ারি আমি ঠিক করাতে পেরেছি। কাটা চেন একটা পাঠিয়ে দিয়েছিল, মানে চেনটা কাটা ছিল, মানে কাটা মানে গলায় পড়লেই ছিটে পড়ে যাবে। তো ওটা শোল্ডারিং করার জন্য এদিক ওইদিক ঘুরতে হয়েছে। এখানে সব বড় বড় দোকান মানে তানিস্ক, কিমজি, সেনকো গোল্ড কেউ করতে রাজি না। মালাবার ডায়মন্ড অ্যান্ড গোল্ড সবার বলছে নিজেদের হলে আমাদের হলে করে দেবো, এমনি করে দিতে পারবে না, তো তাই জন্য করাতে পারিনি। লাস্টে একটা দোকান খুঁজে বের করেছিলাম যেখানে এই যে পাইলটা এখন যে পরে আছে আমার হাজব্যান্ড যেটা করিয়ে দিয়েছিল, ওই দোকানটায় যেদিন গেছিলাম মানে এইটা ঠিক করাতেই গেছিলাম, তারপর পাইলটা নিয়েছিলাম। তো এটা স্টোরিটা অন্য একদিন দেখাবো। এখন আমি দেখাই এটার ভেতরে কি আছে। আচ্ছা যেটা বলছিলাম, এটা দেখো নেম চেন পেন্ডেন্টটা পরে আছে তো অর্পিতা লিখা, তাই জন্য মঙ্গলসূত্রটা খুলে রেখেছি, সেটাও এর মধ্যেই রয়েছে। এখন দেখছি যে ছুনছুন আওয়াজ হচ্ছে কেন, তো আমার এই মঙ্গলসূত্রটা এর ভেতরে ছিল, যেটা তোমরা দেখেছো। ধরো এটা আবার স্কিন ইয়ে হয়ে যায়। এটা এই একটাই মঙ্গলসূত্র আর এই ডায়মন্ড ব্রেসলেটটা আমার কাছে বেঁচে আছে। উল্টে পড়ে গেল গিফটটা আমার। এটা আবার আমার হাজব্যান্ড কি বলছে শোনো, বলছে এটাকেও বিক্রি করে দাও। তো এটা রেখে দিচ্ছি, যেটা দেখানো সেটা দেখা। তো কি কিনেছি উল্টে পড়ে গেল। কি কিনেছি বলো। এক্সাইটেড, মেয়েরা তো এক্সাইটেড হবেই। তো চলো দেখাই কিনেছি আমি। এটা তোমরা দেখেছিলে যেদিন আমি বিক্রি করেছিলাম আমার পলাটা, মানে আমার যে ওল্ড পলাটা ছিল, ব্রেসলেট পলা ছিল আমার কাছে, অ্যাকচুয়ালি অনেক পলা ছিল, 4-5টা পেয়ার পলা ছিল। এখন আমার কাছে পলা কটা আছে, একটা তো এরম, এটা তো ব্রেসলেট পরাই আবার নিয়েছি, এটাই বলি আগে তারপর বাকি কথা বলছি। ডিজাইনটা দেখো, ডিজাইনটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি, যেহেতু আমার পলাটা এমনিতেও ভেঙে যাচ্ছিল, মানে বেরোচ্ছিল, তো মানে জামাতে লেগে যাচ্ছিল, শাড়িতে লেগে যাচ্ছিল, নাইটিতে লেগে যাচ্ছিল, তো বেরিয়ে পড়েই যেত পুরোটা। তো আমি যখন আমার হাজব্যান্ডের টাকাটা ক্লিয়ার করছিলাম, আমি ভাবলাম এটাকেও দিয়ে দিই, কারণ ওটা ওই দোকানেরই ছিল। আর এখন তো সবাই ব্রেসলেট পলা দেখছে, আমি কিন্তু ব্রেসলেট পলা পরছি বোধহয় 2016 থেকে। এখানে আগে বেরোয় দেখবে রাজকোট পলা, রাজকোট চাকা বেরিয়েছে, ওটা এখানে বেরিয়েছে 2014-15 থেকে, আমি দেখেছি এখানে, এখন সবাই পরছে। তো এই ব্রেসলেট পলাটা আমি নিয়েছি, দেখো কাস্টমাইজ করিয়ে নিয়েছি। আগেরটার ডিজাইন অন্য ছিল, আমি তোমাদেরকে ক্লিপটা দিয়ে দেবো, দেখবে যেদিন আমি বিক্রি করতে গেছি যে খুলে পড়ছিল। তো আমি ভাবলাম চলো, টাকার এমনিতেও সমস্যা হচ্ছিল, তো প্রথম দিন যে 5টা জিনিস আমি বিক্রি করেছিলাম ওর মধ্যে আমার ব্রেসলেট পলাটাও ছিল। আর কি বাজে লাগছিল যখন গলিয়ে ফেলছিল, মানে বিশ্বাস করো কি বাজে একটা ফিলিংস, বাপরে। আমি পলাটাও নিয়ে এসেছি, পুরো পুড়ে গেছে, আমার ব্যাগের মধ্যেই আছে পলাটা, দেখাবো একদিন। তো এই দেখো আমি এটা কাস্টমাইজ করিয়ে নিয়েছি। আর যেহেতু আমি মানে এত ওয়েট পুট অন করে গেছি, তো এটা সাইজটা আমাকে যথেষ্ট বড় নিতে হয়েছে। দেখো কত বড়, না আবার স্ক্রিন অফ হয়ে যাবে, এটা আবার আরেক সমস্যা। এই দেখো, তো এই হলো আমার গিফট, ঠিক আছে। কেমন হয়েছে জানিও, যেহেতু মানে সাইজটা অনেকটা বড়, ঠিক আছে, মানে হাতের জন্য অনেকটা বড়। মানে এটা যদি ছোট সাইজ হতো তাহলে গোলটা মানে সোনাটা একটু কম লাগতো, আর যেহেতু আমি পুরো ঘন কাজ দিয়ে বানিয়েছি দেখো, তার জন্য সোনাটা একটু বেশি লেগেছে। পিছনে এই কয়েকটা ফুল মতো, মানে একটা করে ফুল করে লাগানো আছে। আমি বলেই দিয়েছিলাম পিছন দিকে আমার এত কাজ দরকার নেই, পিছনটা কেউ দেখতে পাবে না, সামনেটাই সবাই দেখবে। তো এটা কেমন হয়েছে জানিও, আমি সামনে থেকে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। তোমরা দেখো, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কতগুলো রিং পরতাম, তোমরা দেখেছো কত রিং পরতাম। এখন আমার হাতটার অবস্থা দেখো, রিং পরেই দেখো এই দাগটা এখনো যায়নি, হাতের দাগটাও এখনো যায়নি।
মিডিল ফিঙ্গারের দাগটাও এখনো যায়নি, মানে রিং পরে পরে কি অবস্থা, রিং নেই আমার হাতে। বানাবো বানাবো, ভগবান যদি চাই, তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই বানাবো। সবাই এত বড় বড় বাড়ি বানিয়ে নিচ্ছে, গাড়ি বানিয়ে নিচ্ছে, আমরাই পারছি না। তো এই দেখো ডিজাইনটা, চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে এবার ডিজাইনটা, দেখে জানিও কিন্তু। তো এই দেখো আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ডিজাইনটা। জানি না কতটা কি বুঝতে পারছো, বাট প্রচন্ড ঘন করে কাজটা করা আছে। ফোনে এতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। দেখো পিছনের দিকে শুধুমাত্র এইগুলো দেওয়া আছে, আর বাকি পুরো এরম কাজ করা আছে, এরম। আর আমি এরম লতা পাতাই চাইছিলাম, আগেরটা অন্য ডিজাইন ছিল। কেমন হয়েছে জানি না। দেখো কিভাবে দেখাবো খুঁজে পাচ্ছিলাম না, উল্টে যাচ্ছে বারবার। তো এই যাচ্ছে ডিজাইনটা। এই দেখো কেমন লাগলো জানিও, ঠিক আছে। এত বড় সাইজ নেওয়ার পরও তুমি দেখো হাতে কতটা গেছে দেখো। আর এই দেখো আমার ভ্যাকসিং এর ফল এখনো যায়নি। আর এই এই মানে দেখবে তোমরা একটা জিনিস মানে নোটিস করবে, যে জায়গাটাতে তোমার ব্যথা লাগবে, মানে মানে কিছু হয়ে থাকবে, সেটাতেই বারবার ব্যথা লাগবে। আমার ছেলে তো সবসময় লাত মারে, সারা রাত আমাকে এই জায়গাটাতেই লাত মারে। আর কালকে বড় আমাকে উল্টে দিয়ে, এটা দিয়ে উল্টে দিয়েছে আইসক্রিম নিয়ে। আজ অব্দি আমি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যাচ্ছি, তুমি মেরেছো। তো বাকি আরো অনেক কিছু আছে, মানে নাইটি আছে তোমার 15টার মতো নাইটি আছে। মানে আমি যখন কিনি না পুরো মানে অনেকগুলো নিয়ে নিই, কারণ আমি যেহেতু কাপড়ের কাজ মানে বিজনেস করতাম, আমি হোলসেল রেটে পাই, ঠিক আছে। তো আমি হোলসেল রেটে পেলে অনেকটাই তোমার কম হবে, ধরো এমনি নর্মাল রেটের থেকে কম হবে অনেকটা, মানে তাও ধরো এক একটা ধরো 80 টাকা কম করে, যারা মানে যারা কম প্রফিট রাখে 80 টাকা এরম, তো 80 টাকা 100 টাকা করে পার পিসে তোমার কম হবে। তো তাই জন্য আমি হোলসেল রেটে পাই, আমি পাই, মানে অন্য কেউ পাবে না, আমি পাই, কারণ আমি কাজ করি। এখন অনেক কমে গেছে ব্লগিং এর চক্করে। তো নাইটি নিয়েছি দেখাবো। তারপর তোমাদেরকে এম ক্যাফিনে তো তোমরা সবাই জানো বাই 1 get 1 ফ্রি দিচ্ছে, সবাইকে দিচ্ছে, তোমরাও নিতে পারো। কি কি নিয়েছি ভুলে গেছি, তো ওটাও দেখাবো তোমাদের সঙ্গে। প্লাম নিয়েছি, ওগুলোও দেখাবো। ডট এন্ড কি নিয়েছি, সানস্ক্রিন নিয়েছি, শেষ হয়ে গেছিলো, তো ওগুলো একটা একটা করে আবার আমি দেখাবো তোমাদেরকে। আপাতত এটা জানিও কেরম হয়েছে, কেরম লাগছে। আর এত বড় সাইজ নেওয়ার পরে হাতের কোথায়, মানে কি বলবো, কিছু বলার নেই, কবে পাতলা হবো। চলো ভাই টাটা। আর কি বলতো, যেহেতু পলাটা আমি দিয়ে দিয়েছিলাম না, মানে আমার কাছে মানে সিঙ্গেল হাতের জন্য পলা আরো আছে, কিন্তু ডাবল হাতে পরার মতো ভালো, মানে হেভি কোনো পলা সেরম এখন ছিল না। তো আমি প্রেফার করলাম যে আমাকে পলাটাই দাও, পলাটাই নেবো আমি, সেই ভেবে আমি পলাটাই নিয়েছি, না হলে অন্য কিছু নিতাম। একটা কানের নেওয়ার তো টার্গেট ছিল, বাট এখনো নিতে পারিনি। এখন তো অলরেডি বিক্রি করে অলরেডি মন খারাপ, নেবো কি। আর সাবেকি ডিজাইনে যে হাটটা ছিল ওটাও চলে এসেছে। মানে কি বলবো, এই ডিজাইনটা আমার মনে হয় না তোমরা কেউ দেখেছো। হ্যাঁ, যে নেকলেসটা আমি নিয়েছি চলে এসেছে, টাইম নিয়েছে প্রচুর, এসে গেছে। এত দারুণ, এত দারুণ, আমি এখনো পরে দেখিনি। যে যার থেকে নিয়েছি এটা, যার থেকে নিয়েছি ওই হাটটাও তার থেকেই নিয়েছি। আমি কাস্টমাইজ করিয়েছি, মানে লোকের লাইভ দেখে ওখান থেকে স্ক্রিনশট নিয়েছি, সেটার সঙ্গে আবার মানে আমার যা যা দেওয়ার ছিল সেগুলো বলেছি, এটা এটা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো বলেছি, বলে বানিয়েছি। হাটটা জাস্ট দেখ ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। তো ওটাও দেখাবো, অন্য একটা ব্লগে দেখাবো, কারণ আমি নিজেও এখনো পরে দেখিনি। এটা তো এখন পরে তোমাদেরকে দেখালাম, ওটা এখনো পরিনি। দেখো ট্যাগ খুলিনি, দেখো। তো এটাই।